আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ান স্টাইলে দোসা করে দেখাবো। এই দোসাটা খেতে খুবই মজাদার আর তৈরি করতেও খুব অল্প সময় লাগে। খুব সহজে আপনারা বাসায় দোসা তৈরি করতে পারবেন। বিভিন্ন রেস্টুরেন্টে বাংলাদেশে দোসা এখন তৈরি করে, কিন্তু বাসায় কিভাবে পারফেক্টলি দোসা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে 250 গ্রাম চাল 4 ঘন্টা পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এখানে আমি মুগ ডাল নিলাম 100 গ্রাম, 1 ঘন্টা পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি একে একে চালগুলো ব্লেন্ডারে জারি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 মিনিট ব্লেন্ড করে নিব ভালো করে। ব্লেন্ড করা শেষ। দেখুন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, একেবারে মিহি হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে নিব। এই ব্যাটারটা একেবারে পাতলা হতে হবে। এখানে আমি এখন 1 কাপ পানি মিশাবো। পানির পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন যাতে একেবারে পাতলা হয়। চুলায় একটি প্যান তুলে দিলাম। এখন হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা একেবারে হালকা হতে হবে। এরপর একটি গোল চামচের সাহায্যে অল্প অল্প করে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন, প্যানটা ঘুরিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একটু মাঝারিতে রাখবো। দুই মিনিট পর আমি হালকা তেল ব্রাশ করে নিব। দেখুন, আপনারা চারিদিক দিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। দোসা বানাতে খুব সহজ। প্রথম কয়েকবার এদিক ওদিক হবে, এরপর সব দোসা একই রকম সুন্দরভাবে হয়ে আসে। আমি এখন আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই দোসাটা একেবারে মচমচে হয়ে যায়। আমার একটা দোসা রেডি। আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আবারও হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন, প্যানটা ঘুরিয়ে নিলে হয়ে যাবে। একসাথে সব দেওয়ার চেষ্টা করবেন না, না হয় মোটা হয়ে যাবে। একেবারে দোসাটা পাতলা হতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। আপনারা খেয়াল রাখবেন, ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে। এখন 2 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা মাঝারি করে দিলাম।
এখন আবারও হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন সাইডগুলা হয়ে এসেছে। দেখুন আমি আবারও সাবধানে আস্তে আস্তে এক সাইড থেকে উল্টিয়ে নিব। আপনারা খেয়াল করবেন সাইডগুলা ব্রাউন কালার হয়ে আসবে, তখনই একটা খুন্তির সাহায্যে এভাবে সাইডগুলা ছাড়িয়ে নেবেন। এরপর হাত দিয়ে ঘুরিয়ে নিলে দোসা হয়ে যাবে। সাবধানে ধরবেন, খুবই গরম। এখন আমার আরেকটা দোসা রেডি। আমি এটাও প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আমার সব দোসাগুলো রেডি করে নিলাম। আমার ইন্ডিয়ান দোসা রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি একটা সস তৈরি করলাম আর সাথে চিকেন রেখেছি। দোসা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আমার সাথে অল টাইম থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।